আমার উপর ভরসা রাখুন, আমি ম্যাচ জিতিয়েই দেখাবো আপনাকে। এইরকমই কমিটমেন্ট করে মাঠে নেমেছিলেন আশুতোষ শর্মা। আশুতোষ যখন মাঠে নামেন তখন দিল্লির অবস্থা খুবই খারাপ। 65 রানে তারা হারিয়ে ফেলেছে 5 উইকেট, অর্থাৎ তাদের টপ অর্ডার একেবারে বিধ্বস্ত। এমন সময় ব্যাট করতে এসে তিনি যে ধরনের খেলা দেখালেন তাতে অভিভূত সমস্ত ক্রিকেট প্রেমী। আমার আপনার মতো অনেকেই কিন্তু টিভি বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু সকালে উঠে দেখলেন যে অবিশ্বাস্য রান তাড়া করলো দিল্লি ক্যাপিটালস। তাদের 18 বছরের আইপিএল এর ইতিহাসে এই প্রথম এত বড় একটা রান চেজ করলো, এবং যার মূল কাণ্ডারি কিন্তু আশুতোষ শর্মা। যদিও তাকে সহযোগিতা করেছেন ভিপরাজও কিন্তু এক অনবদ্য ইনিংস খেলে গেছেন। মাত্র 15 বলে 39 রানের একটা ইনিংস। স্ট্রাইক রেটে তিনি নিকোলাস পুরানকেও ছাড়িয়ে গেছেন। ভিপরাজ যখন আউট হন তখনও কিন্তু 42 রানের প্রয়োজন ছিল। এক প্রান্তে দাঁড়িয়েছিলেন আশুতোষ শর্মা। অন্যদিকে যখন স্টার্ক, কুলদীপ যাদবরা আউট হচ্ছিলেন তখন আশুতোষ শর্মা ছটফট করছিলেন স্ট্রাইকে আসার জন্য, যে কারণে কুলদীপ হয়তো তার উইকেটটিও হারিয়েছেন। অনেকে তখন হয়তো মনে করছিলেন যে এটা মোটেই ভালো করলেন না আশুতোষ, কারণ কুলদীপ তো মোটামুটি ব্যাট করতে পারে। আসলে আশুতোষের আত্মবিশ্বাসটা ছিল একেবারে তুঙ্গে। একবার ভাবুন, হাতে মাত্র 1 উইকেট পড়লেই আশুতোষ কিন্তু নন স্ট্রাইকে থেকে যাবে, ম্যাচ জেতানো যাবে না। আর মোহিত শর্মা 10 নম্বরে ব্যাট করতে এসে তিনি কিন্তু একটা সুযোগ দিলেন ঋষভ পন্থকে। ঋষভ পন্থ কিন্তু মিস করলেন। ঋষভ পন্থের দিনটা মোটেও কিন্তু ভালো ছিল না, তার কারণ তিনি 0 রানে প্যাভিলিয়নে ফিরেছিলেন। তারপর একেবারে এরকম ক্রিঞ্জ মুভমেন্টে এইরকম একটা সুন্দর স্ট্যাম্পিং মিস তিনি করে ফেললেন, আর সেটার সুযোগ নিলেন আশুতোষ শর্মা। কোনো মতে 1 রান সিঙ্গেল দিয়ে তিনি স্ট্রাইকে এলেন, আর স্ট্রাইকে এসেই একেবারে 6, একেবারে নিজস্ব স্টাইলে শেষ করে দিলেন ম্যাচটা। আপনাদেরকে জানিয়ে রাখি, এই আশুতোষ শর্মা যিনি গত সিজনে পাঞ্জাবের হয়ে খেলেছিলেন, 4টা ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছিলেন। সে বছর পাঞ্জাব তাকে মাত্র 20 লাখ টাকায় কিনেছিল, কিন্তু তাকে রিটার্ন করলেন না। সেখানে দিল্লি ক্যাপিটালস তার উপরে ভরসা রাখে 3.8 কোটি টাকায় তাকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। আর দিল্লি ক্যাপিটালসের ভরসায় একেবারে তিনি 100% নির্ভরযোগ্য হয়ে দেখা দিলেন আশুতোষ শর্মা। তিনি যেভাবে ম্যাচটাকে ফিনিশ করলেন তাতে তিনি সমস্ত ক্রিকেট প্রেমীর মনে জায়গা করে নিয়েছেন। আশুতোষ শর্মা আগামী দিনে যে লম্বা রেসের ঘোড়া হতে চলেছে সেটা তিনি জানান দিয়ে গেছেন। তো বন্ধুরা, আশুতোষের এই ইনিংসকে আপনারা কেমনভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।